গোয়াতে বৃষ্টি হচ্ছে না বলে জলের খুব সংকট দেখা দিচ্ছে। তো আগে যে তুলনায় বৃষ্টি হতো সে তুলনায় এই বৃষ্টি কিছুই নয়। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সাবধানে আছেন। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত। এই যে আজ রবিবার, সেজন্য চিকেন নিয়ে এসছে। তো আমি চিকেনটাকে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই যে লবণ, হলুদ আর সরষের তেল ভালো করে মেখে রেখে দেব ঢাকা দিয়ে। তারপরে আরও অন্যান্য কাজ আছে, ওগুলো সারবো, সেরে তারপরে রান্না করব। তো ওর বাবা যে নাস্তার জন্য কিছু খাবার নিয়ে এসেছিল। তো এই যে বলছিল মির্চি নিয়ে, আমি বলেছিলাম মির্চি নিয়ে আসার কথা, তো সেজন্য নিয়ে নিয়ে এসছে। কিন্তু প্যাকেটটা বড় দেখাচ্ছে, কিন্তু আরও কিছু আছে মনে হচ্ছে। তো ওই যে সিঙ্গাড়া আর মির্চি নিয়ে এসছে। এই যে প্লেটে ঢেলে নিই। তারপরে ওর বাবা তো দিয়ে চলে গেছে, সে খাবে না। তো আমি আর ছেলে খাবো, বড় ছেলে। তো এই যে দুটো মির্চি আর দুটো সিঙ্গাড়া দিয়েছে। তো এবার মুড়ি মাখাবো। মুড়ি মাখিয়ে ছোটো ছেলেকে অল্প করে দুটো বাটি করে দিয়েছি মুড়ি। তো আমি আর এই যে বড় ছেলের জন্য বেড়েছি। এই যে দেখুন এখানকার সিঙ্গাড়া কেমন। এখানকার সিঙ্গাড়াগুলো একদম অতটা আমাদের দেশের মতো ভালো নয়, কিন্তু এই যে সিঙ্গাড়াটা, এই সিঙ্গাড়াটার মশলাটা তবু একটু টেস্ট আছে, একটু মশলা দিয়েছে। নাহলে অন্যান্য সিঙ্গাড়াগুলো তো মশলাও নেই আর রঙও নেই, মানে সাদা ভ্যাক ভ্যাক করছে। তো এখানকার না কোনো কিছুই তেলে ভাজা জিনিস আমাদের দেশের মতো পাওয়া যায় না। পেঁয়াজিটা তবু একটু ভালো লাগে, নাহলে এই মির্চি ভাজা আর সমোসা এগুলো অতটা টেস্ট লাগে না। তবুও খাই, পাওয়া যায় না তো এখানে সেরকম কিছু, তো সেজন্য ওগুলোই খাই। তো এই যে আমি এখন খাওয়া দাওয়া সেরে এই যে রান্না বান্না করতে এসেছি। তো আগে মশলাটা করে নিয়েছি। মশলাটা করার পর এই যে আলুগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আলু দেবো যেহেতু। তো মশলা করা হয়ে গেছে বলতে আমার আদা আর রসুনটা আমি শিলনোড়ায় বেটে রেখেছি, আর পেঁয়াজটা আর টমেটোটা আমি তখন কাটিনি, কারণ পেঁয়াজটা আগে থেকে কেটে রাখলে একটা গন্ধ এসে যায়, সেজন্য কাটিনি। তো এই যে কেটে নিচ্ছি, কেটে আমি এবার আলুটা ভাজতে দিয়ে এগুলো কাটছি। আলু ভাজা হতে হতে এটা হয়ে যাবে আমার। তো আমাদের এখানে গোয়াতে না জলের প্রচুর সমস্যা হচ্ছে, কারণ এখানে বৃষ্টি এখনও অবধি নামেনি। তো সে মানে বৃষ্টি নেমেছে, কিন্তু অল্প অল্প বৃষ্টি হচ্ছে, সেরকম একটা বৃষ্টি হয়নি। তো আগে যে হারে বৃষ্টি হতো, তো এখন সেই রকম আর বৃষ্টি হচ্ছে না। এখানে গভর্নমেন্ট থেকে বলে দিয়েছে যে জুন মাস থেকে যদি বৃষ্টি না হয়, তাহলে আর পরের মাস থেকে জল সাপ্লাই করবে না। তো এখানে আমাদের দেশে যেমন সাবমার্সিবল থাকে, প্রত্যেকটা পাড়াতে পাড়াতে সাবমার্সিবল থাকে, তো এখানে সাবমার্সিবল হয় না, এখানে সাবমার্সিবল বসায় না। তো এখানে ড্যাম আছে, ড্যাম থেকে জল পুরো অল গোয়া ড্যাম থেকে জল সাপ্লাই করে গভর্নমেন্ট থেকে। তো আমাদের যেভাবে কারেন্টের মিটার হয় প্রত্যেক বাড়িতে, তো এখানে না, কারেন্টের মিটারের সাথে সাথে জলের মিটারটাও প্রত্যেক বাড়িতে বসাতেই হবে, কারণ ওটা মাস্ট। যেমন কারেন্টের মিটারটাও মাস্ট, তো এখানে লাইটের মানে জলের মিটারটাও মাস্ট। তো জলটা এখানে গভর্নমেন্ট থেকে ছাড়ে, তো মিটার সিস্টেম। তো আপনি যেমন জল ইউজ করবেন তেমন মিটারে বিল আসবে, তো তেমন বিল ভরতে হবে। যেমন কারেন্ট যতটা ব্যবহার করবেন ততটা বিল ভরবেন, তো সেভাবেই এখানে জল যতটা ব্যবহার করবেন ততটাই বিল ভরতে হয়। তো এখানে বৃষ্টি যেহেতু মানে এই বছর বৃষ্টি হচ্ছে না, তো সেজন্য গভর্নমেন্ট থেকে বলে দিয়েছে যে এ মাসে যদি বৃষ্টি না নামে তো ওরা জল বন্ধ করে দিবে, কারণ ড্যামে একদম জল নেই। তো যে জলটা আছে, তো 1 মাস অল গোয়া সাপ্লাই দিতে পারবে। তো এরপর আর পারবে না সাপ্লাই করতে। তো সেই জন্য এখানকার যে গোয়ার যে চ্যানেল আছে, মানে খবরের চ্যানেল, যে নিউজ চ্যানেল যেটাকে বলে, তো নিউজ চ্যানেলে বলে দিয়েছে যে এই মাসটাই জল দেবে, পরের মাস থেকে জল দেবে না যদি বৃষ্টি না হয়। তো সেজন্য এখানকার যে যারা মানে খ্রিস্টান লোক, তো ওদের যে ভগবান আছে বা যীশুখ্রিস্ট বা যীশুখ্রিস্টর মা, ওদের অন্যান্য ভগবান মানে যীশুখ্রিস্টেরই
তো অন্যান্য ভগবান আছে, তো ওদের নাম আছে। তো যেমন আমাদের দুর্গা, কালী, শিব, অনেক রকমের নাম আছে। তো সেভাবেই এদেরও যীশুখ্রিস্টর মা, আরও কি কি নাম আছে, ঠিক আছে। তো সেভাবেই ওদের কাছে কি প্রার্থনা করতে হয়। তো এখানকার যারা আছে সেই আন্টি একজন বলেছিল যে আগে করা মানে আগেকার দিনে যখন বৃষ্টি হতো না চাষবাসের জন্য বা মানে খরা হতো, তখন নাকি সেই ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করলে বৃষ্টি হতো। তো সেই জন্য এই মানে এবছর যে বৃষ্টি হচ্ছিল না, তো সেই জন্য নাকি অনেকজন সেখানে গিয়ে প্রার্থনা করে এসছে। তো বলছে যে প্রার্থনা করে এসছে যে বৃষ্টি হবে। তো সত্যি সত্যি দেখলাম, তো ওরা সকালে গেছিলো প্রার্থনা করতে, তো বিকেলে মানে সন্ধ্যার দিক করে বৃষ্টি হয়েছিল, মোটামুটি ভালো বৃষ্টি হয়েছে। তো তারপরে কি হবে জানি না, বলতে পারবো না। তো আজ দেখছি তো সকাল থেকে ভালোই বৃষ্টি হচ্ছে। তো ভগবান করুক যেন বৃষ্টি হয়, নাহলে যে জল না পেলে কি হবে মানুষের। তো যাই হোক, তো বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টিটা যেন হয়। তো অন্যান্য বছর জুন মাসেও ভরপুর বৃষ্টি হয়, মানে সারা দিন সারা রাত মানে এনি টাইম বৃষ্টি হয়, বৃষ্টি বন্ধই হয় না, এত বৃষ্টি হয়। তো এবছর তো বৃষ্টিই হচ্ছিল না। তো যা হোক হচ্ছে এখন মোটামুটি কিছু কিছু মানে কিছুক্ষণ থামছে, কিছুক্ষণ হচ্ছে, তো মোটামুটি হচ্ছে বৃষ্টি। তো এই তো জুন মাস শেষ হয়ে এসছে, তো আর বেশি বাকি নেই। তো এই বৃষ্টিটা শুরু হলো, তো জানি না কী হবে, যেন প্রচুর প্রচুর বৃষ্টি হয়, নাহলে এখানে জলের খুব সংকট হয়। তো সবসময় এখানে মে মাসের মিডিল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যেত। তো এখন জুন চলছে, জুনের শেষ হয়ে এসছে, তবুও সেরকম একটা বৃষ্টি হচ্ছিল না। তো এই কিছুদিন হলো মানে মানে যে প্রার্থনা করছিল, প্রার্থনার পর থেকেই বৃষ্টিটা আরম্ভ হয়েছে মোটামুটি। তো এই যে দেখুন মানে জোর বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য এই যে চারিদিকে জল জমে গেছে। ওই যে আমার উনুনের পাশেও জল জমে গেছে। তো এই যে দেখুন, তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। তো এই যে এবার ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো ওরা এখন আবার জোর বৃষ্টি এসে গেছে, তো সেই জন্য ওরা দোকান থেকে আসতে পারেনি। তো ছেলেকে আর বাবাকে আর আমার ভাই এসে গেছে, ওদের তিনজনকে খেতে দিয়ে দিয়েছি। তো ওরা দুজনে আসলে তো ওদেরকে আবার দেবো। তো এই যে ওদের তো দিয়ে দিয়েছি, তো ওরা আসুক তারপর ওদেরকে দেবো। তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, বর্ষাকাল এসে গেছে। তো এইবারে সর্দি কাশি জ্বর জ্বালা সবাইয়ের লেগে আছে। তো আমারও শরীরটা ভালো নয়, তো জ্বর জ্বালা মানে কাশি, সর্দি, ঠান্ডা, গলা ব্যথা, এইসব সব রকম মানে ঠান্ডার সব লক্ষণ একসাথে। তো মাথাটা ঝিমঝিম করছিল, তো কিছু কাজ করতেই ভালো লাগছিল না। তো সেজন্য বেশি কিছু রান্না করিনি, শুধু চিকেন নিয়ে এসেছিলো, চিকেনের ঝোল আর ভাত করেছিলাম, আর স্যালাড কেটেছি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো ছোলাগুলো অনেক দিন ধরে 3 দিনের হয়ে গেছে, তো অনেকটা অঙ্কুর হয়ে গেছে। তো খেয়েছি কিছুটা, তো আর ভালো লাগছে না বলে এই যে একটা আলু দিয়ে সিদ্ধ করলাম, ওকে মাখা করব বলে। মাখা করে সবাই বিকেলে একটু করে নাস্তা করে নেব। তো এই যে আমি সিদ্ধ করে নিয়েছি ছোলা আর আলু। তো আর এদিকে সব কেটে নিয়েছি, শসা, গাজর, পেঁয়াজ আর টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছু কেটে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কেটে এই যে সব দিয়ে দিচ্ছি একসাথে। এবার দিয়ে আমি তো লবণ আর গুঁড়ো লঙ্কা আর জিরে পাউডার সব একসঙ্গে মাখিয়ে নেব। তো এই যে মাখানো আমার হয়ে গেছে, মাখিয়ে এই যে ওদেরকে দিচ্ছি খেতে। তো কেমন হয়েছে জানিও তোমরা মাখাটা। তো এই যে এই বর্ষার দিনে ভালো মন্দ কিছু নাস্তা যদি কেউ বানিয়ে দেয়, খেতে দারুণ লাগে। তো যাই হোক, এই যে সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি। তো এখন 7টা বেজে গেছে, তো 7টায় আমাদের এখানে সন্ধ্যা হয় বলতে 7:30টায় বেজে যায় সন্ধ্যা হতে হতে। তো যেহেতু এখন মেঘ করে আছে, বর্ষাকাল, তো সেজন্য 7টায় অন্ধকার অন্ধকার দেখাচ্ছে, নাহলে আমাদের এখানে প্রায় 7:30টায় সন্ধ্যা হয়। তো যাই হোক, এবার রাতের খাওয়া দাওয়া রেডি করছি। এই যে রাতে আর যেহেতু সবাইয়ের ঠান্ডা লেগে গেছে, সর্দি কাশি হচ্ছে, তো সেই জন্য আর আজকে ভাত রান্না করিনি। তো আজ রুটি বানাচ্ছি। তো এই যে আমার রুটি বানানো প্রায় হয়ে এসছে, আর অল্প কটা বাকি আছে।
আমার রুটি তাওয়াতে ভাজতেই ভালো লাগে, আর রুটি যদি ফুলে না তাহলে রুটি ভাজতে বেশ ভালো লাগে। যদি রুটি না ফুলে খুব বিরক্তি এসে যায়। তো যাই হোক, রুটিগুলো ফুলছে সেজন্য ভাজতেও ভালো লাগছে। তো আমার এই তাওয়াতেই ভাজতে ভালো লাগে। অনেকে দেখি যে গ্যাসের উপরে জালি রেখে তাতে রুটি ভাজে, তো সেটা কিন্তু ভালো নয়। যেহেতু গ্যাসটা ডাইরেক্ট তাতে লাগে, রুটিতে লাগে, সেটাই আবার আমরা খাই। ওটা আমাদের শরীরের জন্য ভালো নয়। তাওয়াতে রুটি ভাজলে একটু দেরি হয় ঠিক কথা, কিন্তু এতেই সুবিধা। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর আমার ভিডিওটা দেখতে থাকুন। শুভরাত্রি।